পর্তুগাল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ জিতছে ভাই, এটা ডু আর ডাই ম্যাচ ছিল এবং ডু আর ডাই ম্যাচের মধ্যে পারফরমেন্স আর ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন ভাই। হ্যাঁ, আর্মেনিয়া পর্তুগালের সামনে কিছু না, বাট 9 গোলস ভাই, লিটারেলি। ব্রুনো ফার্নান্দেস, জো নেভাস, আমি তো বলি নুনো তো, ইভেন নুনো তো দলে নাই, নুনো খেলে নাই, আবার আসবে রোনালদো। ভাই তোমরা পর্তুগালের জন্য রেডিও, পর্তুগাল ওয়ার্ল্ড কাপ 26-এর জন্য প্রিপারেশন নিতেছে ভাই। এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ, পর্তুগাল 26 ওয়ার্ল্ড কাপ নেওয়ার মতো বা পর্তুগাল ফাইনাল খেলার মতো একটা টিম, প্লেয়ার ওয়ার্ল্ড ক্লাস সবগুলা প্লেয়ার। আর এট দ্য এন্ড আসলে বলি যে এদিকে আমি যখন দেখতেছিলাম যে হাঙ্গেরি ভার্সেস আয়ারল্যান্ড, যে যারা জিতবে, এদিকে আমাদের পর্তুগাল কোয়ালিফাই করার জন্য এদিকে আবার হাঙ্গেরি আর আয়ারল্যান্ডের মধ্যে ডিপেন্ড করা লাগতো, কারণ হাঙ্গেরির ওই জায়গায় হারা লাগতো আর আয়ারল্যান্ডের জায়গায় জেতা লাগতো। সো ভাই গডসেভ যে ওই জায়গায় আয়ারল্যান্ড জিতছে, 3-2 জিতছে হাঙ্গেরির লগে। ওইটা শেষে আমরা বলি যে এবার ওয়ার্ল্ড কাপ রোনালদোর জন্য ফেভারে থাকবে ইনশাআল্লাহ। কজ তুমি যদি তাকাও দলের দিকে যে কি পরিমাণ সবগুলো স্টার প্লেয়ার, আর আসলে স্টার প্লেয়ারদের মধ্যে যদি বন্ডিং ভালো থাকে তাহলে ওয়ার্ল্ড কাপ অনেক বেশি ভালো যায়। আমরা দেখছি অলরেডি 2022 ওয়ার্ল্ড কাপে মেসির জন্য তার টিমমেটরা কেমন পাগল ছিল।